গত বছরের অক্টোবরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি পদে আসীন হন শিগেরু ইশিবা। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে ১ বছরেরও কম সময়ে তার নেতৃত্বে জোট সরকার হারায় ২ কক্ষেরই সংখ্যাগরিষ্ঠতা। এ পরিস্থিতিতে শনিবার রাতে সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে বৈঠকের পর এলডিপির সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইশিবা। দলের ভেতর ক্রমবর্ধমান বিভাজন ঠেকাতেই তাকে পদত্যাগে রাজি করানো হয়। এরই ধারাবাহিকতায় রোববার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শিগেরু ইশিবা। এ সময় জুলাইয়ের নির্বাচনে উচ্চকক্ষে তার দল পিছিয়ে পড়ার দায় নিজের মাথায় তুলে নেন তিনি। এলডিপি প্রধান হিসেবে প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন। পাশাপাশি পরবর্তীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশ না নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে ইশিবা জানান, চুক্তি বাস্তবায়নই ছিল তার প্রধান লক্ষ্য। তবে প্রেসিডেন্ট ট্রাম্প গাড়ি আমদানির শুল্ক কমানোর ঘোষণা দিলেও ওষুধ ও সেমিকন্ডাক্টর খাত নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে নতুন নেতৃত্বের সামনে রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি অর্থনৈতিক চাপও বহাল থাকছে। উত্তরসূরির প্রতি তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার আহ্বান জানান তিনি। এখন আলোচনায় আসছে সম্ভাব্য উত্তরসূরি। একদিকে আছেন কনজারভেটিভ নেতা সানায়ে তাকাইচি, যিনি গতবার রান অফে ইশিবার কাছে হেরে গিয়েছিলেন। অন্যদিকে আছেন তরুণ কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি। বিশেষজ্ঞদের মতে তাকাইচির বিস্তৃত ব্যয়নীতি ও সুদের বিষয়ে সতর্ক অবস্থান আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।